إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال نبي الأمين المصطفى صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر ذراعا بذراع حتى لو دخلوا جحر ضب تبعتموهم قالوا يا رسول الله اليهود والنصارى قال فمن رواه مسلم الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার শেষ মেহেরবানিতে দুনিয়াবি যাবতীয় ঝামেলা ব্যস্ততা থেকে মুক্ত হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে শ্রেষ্ঠ স্থান মসজিদে আসার সুযোগ পেয়েছি সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল অপসংস্কৃতির কবলে মুসলিম উম্মাহ। সুস্থ সংস্কৃতি চর্চায় ইসলামের দৃষ্টিভঙ্গি কি? উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, জেনে রাখা ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন মানুষদেরকে হাসরের মাঠে উপস্থিত করবেন বিচার ফয়সালার জন্য, সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ বলবেন, আদম, এই যে তোমার সামনে যে তোমার ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছ, তোমার সন্তানদেরকে দেখতে পাচ্ছ,
এদের মাঝে প্রত্যেক 1000-এ 999 জনকে বাছাই করো জাহান্নামের জন্য, আর একজনকে বাছাই করো জান্নাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন প্রস্তাব পাওয়ার পর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুহূর্তের মধ্যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, দিশে হারার মতো হয়ে যাবেন, তিনি পাগল প্রায় হয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এ কেমন প্রস্তাব আমি পেলাম। আমি যাদেরকে দেখতে পাচ্ছি সবাই আমার সন্তান, এদের মাঝে কিভাবে আমি 1999 জনকে বাছাই করব জাহান্নামের জন্য, একজনকে বাছাই করব জান্নাতের জন্য। বিষয়টা অনেকটাই কঠিন হয়ে পড়বে। তারপর আমরা এই কথাও জানি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাত তাওহীদকে তিনি মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন 950 বছর। 950 বছর দাওয়াতি কাজ করার পরে, 950 বছর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার পরেও ফলাফল কি ছিল? মাত্র গুটি কয়েক মানুষ তার সাথে সঠিক তাওহীদের উপরে ছিল, বাকি পুরো পৃথিবীর মানুষ তার বিরোধিতায় লিপ্ত ছিল। আমরা এটিও জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মাদীর মাঝে ফিরকা তথা দল হবে 73টি, এর মধ্যে 72টি দল যাবে জাহান্নামে, ইল্লা ফিরকাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল অবশিষ্ট থাকবে যারা কিনা আল ফিরকাতুন নাজিয়া তথা মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ তাআলা 73টা দলের মাঝে 72টাই নেবেন জাহান্নামে, একটা দল যারা মুক্তিপ্রাপ্ত দল তারা যাবে জান্নাতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, নিশ্চয় আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে, আল্লাহ তাআলার নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করবে এমন মানুষের সংখ্যা দুনিয়াতে খুবই কম। তো এতগুলো কথা আমি যে আপনার কাছে উপস্থাপন করলাম, সেই কথা থেকে আমি আপনাকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক রাস্তার সঠিক মানুষের সংখ্যা অতীতেও যেমন কম ছিল, বর্তমানেও যেমন কম আছে, ভবিষ্যতেও কমই থাকবে, এটাই স্বাভাবিক। যার দৃষ্টান্ত এবং উদাহরণ আমরা এভাবে দেখলাম। এবং আমরা বাস্তবতার নিরিখে যদি বিবেচনা করি তাহলেও দেখতে পাই যে আমাদের সালাতের সময়গুলোতে আমাদের মসজিদের লোক সংখ্যা কম, কিন্তু বাজার ঘাট বন্দরের লোক সংখ্যা অনেক বেশি। ফজরের সালাতের সময়ে মসজিদের মুসল্লিদের কাতার সংখ্যা কম, কিন্তু অপরাধজনিত যেই কাজ বাহিরে, সেই কাজগুলোতে দেখবেন লোকজনের সংখ্যা অনেক বেশি। তো বাস্তবতার নিরিখে, কোরআন সুন্নাহর নিরিখে আমরা বিবেচনা করলে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের মানুষ সঠিক তাওহীদের উপরে টিকে থেকে মৃত্যু আসা পর্যন্ত নিজেকে ইসলামের উপরে টিকিয়ে রাখবে, সহিহ সুন্নাহের উপরে টিকিয়ে রাখবে, এমন মানুষের সংখ্যা কিয়ামত পর্যন্ত কম থাকবে। এটি হলো বাস্তব কথা। কিন্তু আজকে সঠিক তাওহীদের উপরে মানুষের সংখ্যা কম কেন? আজকে কেন মানুষ বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে? কেন মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় ওয়াওয়ারি করছে? এর সঠিক ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যায় আমরা এতটুকু বলতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অবিকৃত, যেই পিওর ইসলামকে রেখে গেছেন, যেই কোরআন এবং সুন্নাহ এবং সুন্নাহের বুঝটা রেখে গেছেন, এবং সে অনুযায়ী সাহাবীরা যে বুঝের উপরে ছিলেন, তাবিঈগণ যে বুঝের উপরে ছিলেন, এক কথায় আমাদের সালাফরা যে বুঝের উপরে ছিলেন, কোরআন সুন্নাহকে তারা যেভাবে বুঝতেন, আমরা কোরআন সুন্নাহকে ঠিক ওইভাবে না বোঝার কারণে, কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করার কারণে
সঠিক মানহাজ না বোঝার কারণে আমরা আজকে এত দলাদলি, এত বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছি। সঠিক তাওহীদের উপর আমরা টিকতে পারছি না, সঠিক মতাদর্শের উপর আমরা টিকতে পারছি না। এর কারণ হলো এটি যে আল্লাহর নবীর রেখে যাওয়া ধর্মকে আমরা বিক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার কারণে, সঠিকভাবে ব্যাখ্যা না করার কারণে এত বিভিন্নভাবে এত দলাদলি, এত রাস্তা, এত পথ ও মতের সৃষ্টি হয়েছে। সুতরাং সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহের ব্যাখ্যা সঠিকভাবে বোঝার চেষ্টা করুন, সালাফদের ব্যাখ্যাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন, সাহাবীদের ব্যাখ্যাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। তাহলে অবশ্যই আপনিও পিওর ইসলামকে পিওর ভাবে গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা অপসংস্কৃতি শব্দটা কেন আমাদেরকে লাগাতে হলো? আজকে দেখেন আপনি, আমরা বলছি যে মানুষকে আমরা সঠিক তাওহীদ চিনিয়ে দেব। কেন সঠিক তাওহীদ কেন চিনিয়ে দিতে হবে? তার মানে তাওহীদের ব্যাধিকটাও আজকে দুনিয়াতে বিদ্যমান, তাওহীদের ভুল ব্যাখ্যাটাও আজকে দুনিয়াতে বিদ্যমান, যে কারণে আমাদেরকে মানুষকে উল্লেখ করে বলতে হচ্ছে যে সঠিক তাওহীদের উপর আপনাকে চলতে হবে। আমরা বলি যে খাঁটি মুসলিম আমাদেরকে হতে হবে। কেন বলছি আমরা? কারণ আমাদের এই সমাজে ভেজাল মুসলিমের সংখ্যাও অধিক হারে বেড়ে গেছে। যদি কোনো দোকানে আপনি কোনো আসবাবপত্র জিনিস কিনতে যান, তো যেটার পেছনে খাঁটি শব্দটা লেখা আছে ওইটাকে আপনি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক তেমনি ভাবে আজকে ইসলামের মধ্যে, আজকে ইমানের হুকুম আহকামের মধ্যে অনেকগুলো ভেজাল, অনেকগুলো ভ্রান্ত বিষয়কে খুবই সুচারুরূপে কৌশলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা আমি নিজেও বুঝতে পারছি না, আমরা নিজেরাও কেউ বুঝতে পারছি না। এ কারণে ঠিক সংস্কৃতির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই সংস্কৃতি রেখে গেছেন, ইসলামী আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের মধ্যে আজকে ভুল অপসংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের আদর্শগুলো, বিধর্মীদের আদর্শগুলো আজ খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে কারণে আমাদের বিষয় এভাবে নিতে হচ্ছে যে অপসংস্কৃতির কবলে মুসলিম উম্মাহ। একটা সুস্থ সংস্কৃতির বিপরীত যেটা, সেটাই হলো অসুস্থ সংস্কৃতি। সংস্কৃতির সংজ্ঞায় ফিকহের কিতাবে বলা আছে, কুল্লু মা ইউরাজ্জিমু হায়াতাল ইনসান মা হাওলাহু ওয়া মান হাওলাহু। সংস্কৃতি কাকে বলা হয়? প্রত্যেক ওই বিষয় যা মানুষকে এবং মানুষের সমাজের আশেপাশে যা কিছু আছে এগুলোকে ইসলামের উপরে টিকিয়ে রাখবে, তাওহীদের উপরে টিকিয়ে রাখবে, আল্লাহর দাসত্বের উপরে টিকিয়ে রাখবে, এটাই হলো সংস্কৃতি। তাহলে মানুষকে এবং মানুষের বাহিরে যা কিছু আছে, মানুষের সমাজ, এই মানুষ এবং সমাজকে তাওহীদের উপরে টিকিয়ে রাখবে, ইসলামের উপরে টিকিয়ে রাখবে, সুন্নাহের উপরে টিকিয়ে রাখবে, এটাই হলো সংস্কৃতি। তাহলে যেই সংস্কৃতি আজকে তাওহীদকে চিনাচ্ছে না, যেই সংস্কৃতি আজকে সুন্নাহের উপর আপনাকে রাখছে না, যেই সংস্কৃতি আজকে আপনাকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করছে না, যেই সংস্কৃতি আজকে আপনাকে গান বাজনার প্রতি উদ্বুদ্ধ করে, যেই সংস্কৃতি আজকে আপনাকে টাকনুর নিচে প্যান্ট পাজামা পরতে উদ্বুদ্ধ করে, যেই সংস্কৃতি আপনাকে হারাম রিলেশনে জড়িয়ে পড়ার প্রতি উদ্বুদ্ধ করে, যেই সংস্কৃতি আপনাকে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে জুলুম চাঁদাবাজিতে অভ্যস্ত করে, সেইটা কখনো ইসলামী সংস্কৃতি হতে পারে না। কারণ ইসলামী সংস্কৃতি হলো যেই সংস্কৃতিতে আপনি মানুষকে সুবিধা দিবেন, যেই সংস্কৃতিতে আপনি সালাত করবেন, যেই সংস্কৃতির আদর্শ পেয়ে আপনি ইসলামকে মেনে চলার চেষ্টা করবেন, সেটাই হলো সংস্কৃতি। এর বাহিরে দুনিয়াতে যা কিছু চলছে, এর বাহিরে দুনিয়াতে যা কিছু হচ্ছে, এগুলো ইসলামী সংস্কৃতি নয়, এগুলো মুসলিমদের আদর্শ নয়, এগুলো টোটালি ইহুদি, খ্রিস্টান, পশ্চিমাদের কৃষ্টি কালচার, যেগুলো আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে। যে কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মতি আল-আওথান। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার উম্মতের উপরে আমার সবচেয়ে যেই দুইটি ভয়, তার একটি ভয় হলো আমি মনে করছি, ভয় পাচ্ছি যে আমার উম্মতে মুহাম্মাদি অনতি বিলম্বে অতি শীঘ্রই তারা মূর্তি পূজারীতে লিপ্ত হয়ে যাবে হিন্দু খ্রিস্টানদের মতো। আর একটা কি, ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের এই সম্প্রদায় নিজেকে উম্মতে মুহাম্মাদি বলবে, নিজেকে মুসলিম দাবি করবে, কিন্তু এরা মুশরিকদের কৃষ্টি কালচারের সঙ্গে নিজেকে একদম মিশিয়ে ফেলবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়টি করছি আমার উম্মতের জন্য। সম্মানিত উপস্থিতি, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, হে পৃথিবীর ঈমানদারগণ, হে পৃথিবীর বিশ্বাসী সম্প্রদায়, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না, তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না, পরামর্শদাতা হিসাবে গ্রহণ করো না, তোমাদের নিকটতম হিসাবে তাদেরকে তোমরা গ্রহণ করো না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টান তারা নিজেরাই নিজেদের একে অপরের বন্ধু। সাময়িক তোমাদের সাথে ভালো ব্যবহার করতে পারে, সাময়িকভাবে তোমাদের সাথে তোমাদেরকে কিছু সুবিধা দিয়ে তোমাদেরকে ক্যাপচার করে নিতে পারে, তোমাদেরকে সুবিধা দেখাইতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিকত আপনাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে কখনো ভুলক্রমেও ইহুদি খ্রিস্টানদের পাল্লায় পড়ে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না। কেননা ইহুদি খ্রিস্টান তারা দেখবেন সবসময় আপনার বিরুদ্ধে সোচ্চার, এবং যখনই মুসলিমের বিরুদ্ধে কোনো ইস্যু দাঁড়িয়ে যায় তখন দেখবেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আরো যত বিধর্মীরা আছে সব গোষ্ঠীর লিয়াজও দেখবেন এক জায়গায়, আর মুসলিমরা একাই দেখবেন এক জায়গায়। কিন্তু আমরা আজকে বুঝতে পারছি না যে কিভাবে আমরা ইহুদি খ্রিস্টানদের চক্রে পড়ে পুরোটাই আমরা বিপদগামী হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অনতি বিলম্বে অতি শীঘ্রই আমার এই উম্মতের একটা দল, একটা সম্প্রদায় পূর্ববর্তীদের রীতিনীতিকে অনুসরণ করবে খুব কঠিন ভাবে। তখন আল্লাহর নবী বললেন, শিবরান বিশিবরিন, কিভাবে গ্রহণ করবে? বিঘতে বিঘতে পূর্ববর্তীদের সংস্কৃতি গ্রহণ করবে। পূর্ববর্তীরা যদি কোনো সংস্কৃতির দিকে এক বিঘত এগিয়ে যায়, এই সম্প্রদায় ওই সংস্কৃতির দিকে এক বিঘত এগিয়ে যাবে। এরপর আল্লাহর নবী বলছেন, দিরাআন বিদিরাইন, তারা যদি কোনো সভ্যতার দিকে এক বাহু এগিয়ে যায় তো আমার উম্মতের একটা দল সেই সভ্যতার দিকে এক বাহু এগিয়ে যাবে। এরপরে আল্লাহর নবী এই দুইটা উদাহরণের পরে খুব কঠিন একটা উদাহরণ তিনি দিলেন, সেটা হলো ওয়ালাউ দাখালু জুহরাদ, পূর্ববর্তীরা যদি দব্বের গর্তে প্রবেশ করে, অর্থাৎ সৌদি আরবের মাটিতে মরুভূমি এলাকায় একটা প্রাণী পাওয়া যায় যেটা আমাদের বাংলাদেশের গুই সাপের মতো, সেটাকে বাংলাতে সান্ডার বলা হয়, আরবিতে বলা হয় দব। মরুভূমিতে থাকে ওরা গর্ত করে। তো এই প্রাণীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীর গর্তের উদাহরণ দিলেন যে ওই পূর্ববর্তীরা যদি এই প্রাণীদের গর্তেও প্রবেশ করে হাঁটতে হাঁটতে, তো মুসলিমদের কিছু লোক এত অনুকরণ প্রিয় হবে, এতটাই অনুকরণ প্রিয়তা হয়ে যাবে যে তারাও ওই গর্তে তাদের পিছু নিয়ে ওখানে ঢুকে যাবে। তারা একটু চিন্তা ভাবনা করবে না যে আমার গন্তব্যটা কোথায়, একটু চিন্তা ভাবনা করবে না যে সে যেখানে ঢুকছে, প্রবেশ করছে, এটা একটা প্রাণীর গর্ত, এই গর্তে মানুষ থাকতে পারে না, এইটা চিন্তা না করেই তারা ঢুকছে তো আমাকেও ঢুকতে হবে, তারা করছে তো আমাকেও করতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে তারাও এই গর্তে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, তিনটি উদাহরণ আল্লাহর নবী পেশ করলেন। তারা যদি সভ্যতার দিকে এক বিঘত এগোয়, আমরাও সেদিকে এক বিঘত এগোবো। তারা যদি এক বাহু এগিয়ে যায়,
আমরাও এক বাহু এগিয়ে যাব। তারা যদি যাইতে যাইতে গুইসাপের গর্তে, সান্ডারের গর্তে প্রবেশ করে, তো আমরাও কি করব? সান্ডারের গর্তে প্রবেশ করব। এমন কথা শোনার পরে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদ ওয়ান নাসারা, এই যে আপনি পূর্ববর্তীদের কথা বারবার বলছেন যে আমরা তাদের অনুসরণ করব পাই টু পাই, বিঘতে বিঘতে, বাহুতে বাহুতে, তারা গুইসাপের গর্তে ঢুকলে আমরাও ঢুকে যাব, তো আপনি পূর্ববর্তী বলতে কাদেরকে বোঝাচ্ছেন? ইহুদি এবং খ্রিস্টানকে বোঝাচ্ছেন কি? তখন আল্লাহর নবী আক্ষেপ করে বললেন যে ইহুদি এবং খ্রিস্টানকে যদি না বোঝাই তো ফামান, আর কাকে বোঝাচ্ছে? ইহুদি এবং খ্রিস্টানকে যদি না বোঝাই তাহলে আর কার কথা বলছি যাদের অনুসরণ তোমরা দুনিয়াতে করবা? সম্মানিত উপস্থিতি, তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী, তার এই হাদিসের কতটুকু পর্যালোচনা আমরা করেছি আমরা দেখতে পাচ্ছি বাস্তবতার নিরিখে। আমরা তো পদে পদে, বিগতে বিগতে, পাই টু পাই, পায়ে পা মিল করে, কাঁধে কাঁধ মিল করে ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো আমরা গ্রহণ করেছি, ইহুদি খ্রিস্টানদের সভ্যতাগুলোকে আমরা গ্রহণ করে ফেলছি, তাদের ওই আদর্শগুলোকে আমরা গ্রহণ করে নেওয়ার চেষ্টা করছি। অথচ অন্য একটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কড়া ভাষায় কঠিন ভাবে বলেছেন। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবী বললেন, ওয়ালাউ জামা আমরাতাহুম বিত্তরিক, ইহুদি খ্রিস্টানরা যদি তাদের স্ত্রীদেরকে নিয়ে রাস্তায় বেরিয়ে জিমাতে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, সহবাসে লিপ্ত হয়ে যায়, লাফাআলতুমু, তাহলে তোমরাও তাদের অনুকরণ করে, তাদের দেখা দেখি তোমাদের স্ত্রীদেরকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বে, যে এটা তো স্বভাবগত একটা বিষয়, এটা তো তেমন মন্দ কোনো বিষয় নয়, এইটাতে কোনো দোষ তো মনে করছি না, আমি তো বৈধভাবে আমার ওয়াইফকে বিবাহ করেছি, তো তার সঙ্গে যদি রাস্তাঘাটে গোপনে যেটা করা দরকার ওইটা ওপেনলি করে ফেলি, তাহলে আমার দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা তো দেখছি না, এমনটা মনে করে তাদের দেখে মানুষ এই কালচারগুলোকে শিখিয়ে নেওয়ার চেষ্টা করবে। অথচ এই কথাটা আজ থেকে 1450 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ইহুদি খ্রিস্টান যদি রাস্তায় নেমে পড়ে তাদের স্ত্রীদেরকে নিয়ে সহবাসে লিপ্ত হয়, তো তোমরাও কোনো সমস্যা মনে করবে না, তোমরাও কোনো আক্ষেপ করবে না, তোমাদের মনেও কোনো লজ্জা শরম থাকবে না, চক্ষু লজ্জা না করে তাদের মতো তোমরাও তোমাদের স্ত্রীদেরকে নিয়ে যা গোপনে করা দরকার ছিল ওইটা ওপেনলি করার চেষ্টা করবে, তোমাদের চক্ষু লজ্জা বলতে কিছু থাকবে না। সম্মানিত উপস্থিতি, যেটাই আমরা বর্তমানে বাস্তবে রাস্তাঘাটে দেখতে পাই স্পষ্টভাবে, আমাদের সামনে দিবালোকের নাই স্পষ্ট যে কিভাবে আজকে আমাদের সমাজের অলিতে গলিতে গোপন গোপন বিষয়গুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। শুধু বৈধভাবে বিবাহ করার পরেই নয়, অবৈধভাবে যুবক যুবতীদের এই সম্পর্কগুলো, একে অপরের কাছাকাছি আসার গল্প, একে অপরের সাথে থেকে চলার গল্প, পাশাপাশি বসে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার যে দৃশ্যগুলো আমাদের সমাজ আজকে দেখতে পাচ্ছে, আমাদের সমাজ আজকে দুর্ভাগ্যবশত তাদের চোখে অবলোকন করছে, এই বিষয়গুলো এই সমাজবাসী কই থেকে পেয়েছে? পুরো তো তাদের থেকে নিয়ে আসা, পুরো সভ্যতা তো তাদের দেওয়া উপহার, তাদের দেওয়া হাদিয়া, গিফটেড, যেটাকে আমরা আজকে গ্রহণ করে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদ, আমরা ইহুদিদের অনেক বক্তব্য অনেক সময় শুনে থাকি, আমাদের ভালো লাগে, মানে তাদের বক্তব্যের মধ্যে কিছু কথা আমরা ভালো পেয়ে যাই, আফা নাকতুবু বাদাহা, তাদের ওই ভালো কথাকে আমরা লিখে রাখবো? ইহুদিরা কিছু ভালো ভালো কথা বললে আমরা কি ওগুলো লিখে রাখতে পারি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর, আমুতাহাব্বিকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইসলাম ধর্মের বিষয়ে ইহুদি এবং খ্রিস্টান যেভাবে নিরাশ হয়ে গেছে, তারা ইসলামকে পূর্ণাঙ্গ মনে করেনি, তারা ওই খ্রিস্টীয় ধর্ম, ইহুদিদের ধর্মকেও পূর্ণাঙ্গ মনে করলো, তারা ইসলামকে অসম্পূর্ণ মনে করে তাদেরটাই গ্রহণ করে থাকলো।
তো তোমার মনেও কি সে ধরনের সংশয় যাচ্ছে উমর, যে তুমি তাদের কথা ভালো লাগবে বিধায় লিখে রাখতে চাচ্ছ? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো ওমর, লাউ কানা মূসা হাইয়া, আজকে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, আল্লাহ তাআলা যদি মূসা আলাইহিস সালামকে এখনো জীবিত রাখতেন, যদিও আর কোন নবী আসবেন না, সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিই চূড়ান্ত, তারপরে আর কোন নবী আসবে না। কিন্তু আল্লাহর নবী তাকিদ দিয়েছেন যে আজকে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মান্য করা ছাড়া, মুহাম্মাদি ধর্মকে অনুসরণ করা ছাড়া মূসা নবীরও কোনো কাজ থাকতো না, তার কোনো অধিকার থাকতো না। সুবহানাল্লাহ। তো এমন ধর্ম পেয়েছেন আপনি এবং আমি, এমন ইসলাম পেয়েছি আমরা। হে ওমর, তুমি তো ইহুদিদের কিছু ভালো বক্তব্য লিখে রাখতে চাচ্ছ, মনে রেখো ইসলাম কোনো ভাড়াটিয়া ধর্ম নয়। ইসলামের এমন কোন আদর্শের কমতি পড়ে নাই যেটা ইহুদি খ্রিস্টান থেকে নিতে হবে। ইসলামের এমন কোন আদর্শের ঘাটতি পড়ে নাই যেটা বিধর্মীদের থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এখানে যা কিছু দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আমাদেরকে দিয়ে দিয়েছেন, শুধু আমাদের মানসিকতার ব্যাপার, সেগুলো আমরা নিতে পারছি না। তো আজকে যদি মূসা নবীও বেঁচে থাকতেন, তাহলে কোন নবীর অনুসরণ করতে বাধ্য থাকতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত রেখে গেছেন, এর বাহিরে আর কোন চূড়ান্ত শরীয়ত নেই, এর বাহিরে আর কিচ্ছু নেই। আপনি যদি ইসলামের উপরে টিকে থাকতে চান, তো আল্লাহর নবীর দেওয়া সেই পিওর ইসলামের উপরে টিকে থাকতে হবে। আপনি যদি ইসলামকে ফলো করতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আল্লাহর শ্রেষ্ঠ মনোনীত ধর্ম ইসলামের অনুশাসনকেই মেনে নিতে হবে। এর বাহিরে শান্তিপূর্ণ কোনো বিষয়, এর বাহিরে আরামদায়ক কোনো বিষয়, এর বাহিরে চিত্তাকর্ষক কোনো বিষয় পৃথিবীতে আর আপনি পাবেন না। সেটা হোক হিন্দুদের, হোক বৌদ্ধদের, হোক ইহুদিদের, হোক খ্রিস্টানদের, কোথাও আপনি আর খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, অথচ এই ইহুদিরা কত খারাপ, কত বদ জাতি এরা, আমরা বুঝেও তাদের অনুসরণ করার চেষ্টা করছি। একটা ঘটনা আপনাকে শোনাই সহিহ বুখারী থেকে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথমে ইহুদি ছিলেন, ইহুদিদের অনেক বড় সর্দার তিনি ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ বিন সালাম তিনি আল্লাহর নবীর সাথে দেখা করতে এসেছেন। দেখা করতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ, আমি আপনাকে তিনটা বিষয়ে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। যদি এই তিনটি প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, তো আমি এই জায়গাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। এই কথা তিনি বললেন। তো বলার পরে আল্লাহর নবী বলছেন যে ঠিক আছে, করো তোমার প্রশ্ন। তখন তিনি বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, মা আউয়ালু আশরাতিস সাআহ, কিয়ামতের প্রথম আলামত কি, যেটা সংগঠিত হবে, প্রথম আলামত, এটা আমাদেরকে বলে দিতে হবে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন কি? বললেন, ওমা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতীদেরকে প্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করানো হবে। ঠিক আছে, তোমার তৃতীয় প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন করলেন যে কিভাবে একজন সন্তান বাবার আকৃতি গ্রহণ করে ছেলে হয়, কিভাবে সন্তান মায়ের আকৃতি গ্রহণ করে মেয়ে হয়। এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কোনো জাদুকর নন, তিনি তো কোনো গায়েবের খবর রাখতেন না, জানতেনও না। তিনি যা কিছু জানেন, যা কিছু বলেন, সবগুলো কই থেকে আসে? আসমান থেকে আসে। এটা ওহী করানো হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই তার কাছে স্পষ্ট করলেন যে আব্দুল্লাহ বিন সালাম, নাব্বাআনি আও খাব্বারানি জিবরিল আরিফা, এই যে তোমার এই প্রশ্নের উত্তরগুলো আমি তো জানার কথা নয়, তবে আমি যে আসমান থেকে প্রাপ্ত ধর্ম মানি, আমি যে আল্লাহ প্রদত্ত ধর্মের বার্তাবাহক, এইটার প্রমাণ এইটাই যে জিবরাইল এই প্রশ্নের উত্তরগুলো আমাকে এখনই জানিয়ে দিয়ে গেল। সেটা কি? তোমার প্রথম প্রশ্ন ছিল কিয়ামতের প্রথম আলামত কি, সেটা হলো আন্নার,
কিয়ামতের প্রথম আলামত হলো একটা আগুন, আগুন যেটা পূর্ব দিক থেকে বের হবে, মানুষকে পশ্চিম দিকে হাঁকিয়ে নিয়ে চলে যাবে। এরপরে তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল জান্নাতীদের প্রথম খাবার কি হবে। জান্নাতীদের প্রথম খাবার হলো কাবিদুস সামাক, মাছের কলিজা। আল্লাহ তাআলা এই মাছের কলিজা দিয়ে জান্নাতীদেরকে মেহমান করাবেন, সুবহানাল্লাহ। তোমার তৃতীয় প্রশ্ন ছিল যে কিভাবে মানুষ ছেলে হচ্ছে, কিভাবে মানুষ মেয়ে হচ্ছে, মায়ের পেট থেকে এই গঠনটা কিভাবে তৈরি হচ্ছে। তখন তিনি বললেন, যদি বাবার বীর্যটা আগে স্খলিত হয়, সন্তান বাবার আকৃতি নিচ্ছে, ছেলে হচ্ছে। যদি মায়ের বীর্যটা জরায়ুতে ডিম্বাণুতে আগে স্খলিত হয়, তাহলে সন্তান মায়ের আকৃতি গ্রহণ করছে। এটাই উদাহরণ, এটাই বাস্তবতা। তখন চিৎকার করে ভরা মাজলিসে আব্দুল্লাহ বিন সালাম বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য একজন নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এখন সে মুসলিম হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে শোনেন, ইন্নাল ইয়াহুদা কওমুন বুহুত, নিশ্চয় আমি যেই ধর্মে এখন ছিলাম, ইহুদি ধর্ম, এই ইহুদিরা হলো নিন্দাবাজ জাতি, ইহুদিরা হলো প্রতারক জাতি, ইহুদিরা হলো ধোঁকাবাজ জাতি, ইহুদিরা হলো মারাত্মক কূটনৈতিক প্রদানকারী একটা জাতি, যার উদাহরণ হলো ইন আলিমু বি ইসলামি, ওই ইহুদিরা যদি আমার ইসলামের খবর পেয়ে যায় যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বাহাতুনি ইনদাকা, তাহলে আমার বিষয়ে আপনার কাছে যে কত মিথ্যা বলবে, কত যে গীবাত বদনাম করবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই কথা বলতেই ইহুদিদের একটা দল ভেতরে প্রবেশ করছিল। তখন আল্লাহর নবী প্রমাণ করার জন্য আব্দুল্লাহ বিন সালামকে পেছনে লুকিয়ে রাখলেন। ইহুদিদের দল চলে আসলো। ইহুদিদের দলকে আল্লাহর নবী বলছেন, মান মিনকুম আব্দুল্লাহ বিন সালাম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম কে, তোমরা কি চেনো? তখন বলছে, আরে আব্দুল্লাহ বিন সালামের কথা জিজ্ঞেস করছেন, সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, আব্দুল্লাহ বিন সালাম তিনি আমাদের ইহুদিদের সর্দার, ইহুদিদের অনেক বড় একজন পণ্ডিত, এবং তিনি আমাদের নেতার ছেলে। খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, তিনি আমাদের মধ্যে সবচেয়ে ভালো লোকের ছেলে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা কি জানো আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করেছে? তখন বলছে, মাআযাল্লাহু মিন যালিক, আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন সালামকে এই ধরনের কাজ করা থেকে রক্ষা করুক, সে ইসলাম গ্রহণ করতে পারে না। এই কথা বলতে পেছন থেকে আব্দুল্লাহ বিন সালাম চলে আসলো, এসে বলছে, ও ইহুদি সম্প্রদায়, আমি আজকে ইসলাম গ্রহণ করে নিয়েছি, আমি কালিমা পড়ে মুসলিম হয়েছি, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসেবে স্বীকৃতি দিয়েছি। এই কথা বলার পরে যে ইহুদিরা কিছুক্ষণ আগে প্রশংসা করছিল, যে ইহুদিরা কিছুক্ষণ আগে সুখ্যাতি গাচ্ছিল, ওই ইহুদিরা দেখেন নিন্দাতে লিপ্ত হয়ে গেল। এখন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ বিন সালামের কথা বলছিলেন, শাররুনা ওয়া ইবনু শাররিনা, এই আব্দুল্লাহ বিন সালাম আমাদের মাঝে সবচেয়ে বদ, আমাদের মাঝে সবচেয়ে খারাপ, আমাদের মাঝে সবচেয়ে নিন্দুক, আমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানের ব্যক্তি, এবং এর বাবা হলো সবচেয়ে নিকৃষ্ট। এর মতো নিকৃষ্ট ব্যক্তি আমাদের সমাজে আর নেই। কিছুক্ষণ আগে যারা খুব প্রশংসা করছিল, ইসলাম গ্রহণের সংবাদ পেয়ে তারাই নিন্দা করা শুরু করে দিল সামনাসামনিতে। সম্মানিত উপস্থিতি, এটাই হলো ইহুদি খ্রিস্টানদের উদাহরণ, এটাই হলো ইহুদি খ্রিস্টানদের বাস্তব দৃষ্টান্ত, যে তারা তো মুসলিমদের বন্ধু হতে পারে না। যে কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন না আপনি তাদের ধর্ম গ্রহণ না করবেন। সুতরাং তারা কিছু ভালো ব্যবহার করছে আপনার সাথে, আপনি মন নরম করিয়েন না। তারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করছে, আপনি তাদের এই কুবুদ্ধিতে আপনি ভরকে যেয়েন না। তারা কখনই আপনার অনুসরণ করবে না, আপনাকে তারা ভালোবাসবে না, যতদিন না তাদের বাপদাদার ধর্ম আপনি গ্রহণ না করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ইসলাম আমাদেরকে এতটা সোচ্চার করে গেছে, আমাদেরকে এতটা সচেতন করে গেছে, আমাদের কাছে এতগুলো উদাহরণ জলজল করছে, এত উদাহরণ পাওয়ার পরেও আমরা কি ইহুদি খ্রিস্টানদের স্বভাবজাত এই ধর্ম, ইহুদি খ্রিস্টানদের ওই কৃষ্টি কালচার,
ইহুদি খ্রিস্টানদের ওই রীতি এবং নীতিকে এখন অনুসরণ করব? কখনোই নয়। এখন সময় এসে গেছে ইসলামকে ভালোভাবে বুঝে, ইসলামে অনুশাসন মেনে ইহুদি খ্রিস্টানদের ওই আদর্শগুলোকে বর্জন করার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এক সময় দেখতে পেতাম যে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে, কিছু মহিলা মানুষ অর্ধলঙ্গ পোশাক পরে নাচ গান করবে, ছেলে মেয়ে একাকার হয়ে যাবে, বিবাহ অনুষ্ঠানে নেশাদার দ্রব্যের আনাগোনা হবে। এগুলো আমরা ছোটবেলায় দেখতাম সিনেমাটিক বিষয়, এগুলো ছিল ফিল্মি সংক্রান্ত বিষয়, যেগুলোর জায়গা ছিল সিনেমা ছবিতে, যেগুলো দিয়ে দ্বারা মানুষকে বিনোদন দেওয়া হতো। কিন্তু আজকে আমরা বাস্তবেতে লক্ষ্য করলে দেখতে পাই যে ঠিক এই সিনেমাটিক বিষয়টা আজকে আমাদের সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। এমন কোন ছেলে এবং মেয়ের বিবাহ সম্পূর্ণ হয় না এই অবস্থায় যে গান বাজনা বাজতেছে না। গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে এসে মেয়েদেরকে অর্ধলঙ্গ করে নাচ গান করে আরো ইসলামিক যত কৃষ্টি কালচার গুলো আছে সেগুলোর অনুপ্রবেশ ঘটিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের পবিত্র বিবাহ অনুষ্ঠানকে অপবিত্র করে দিচ্ছি। এই সংস্কৃতি আপনি কই পেলেন? এই যে মিডিয়ার অকল্যাণে তাদের মাধ্যমে আজকে আমাদের সমাজে এগুলো প্রবেশ করে গেছে। আমরা এক সময় দেখতাম ছোটবেলায় যে পুরুষ এবং মহিলা একে অপরের প্রতি চাহিদা সম্পন্ন হয়ে অবৈধ সম্পর্কে তারা লিপ্ত হচ্ছে। অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে তাদের প্রণয় যদি না হয়, বিবাহ যদি না হয়, তো ছেলে কি করছে? রেল লাইনের নিচে গিয়ে আত্মহত্যা করছে, গাছ থেকে লাফিয়ে আত্মহত্যা করছে, গাছের সঙ্গে গোলায় ফাঁস লটকিয়ে মারা যাচ্ছে, বিষ পানে আত্মহত্যা করছে, যেগুলো ইসলামে নিষিদ্ধ এবং মহাপাপ, যেগুলো গুনাহে কাবিরার অন্তর্ভুক্ত। কিন্তু এই বিষয়গুলো, এই সিনেমাটিক ফিল্মি বিষয়গুলো আজকে আমাদের সমাজের রন্ধে রন্ধে কিভাবে ছড়িয়ে পড়লো। আপনার আমার ছেলে মেয়েরা এই সাবজেক্ট গুলোর প্রতি কিভাবে উৎসাহী হয়ে গেল। তারাও যদি তাদের সেই শখের নারীকে না পাচ্ছে, প্রেমে যদি ব্যর্থ হয়ে যাচ্ছে, তারাও কিভাবে ফাঁস লটকে আত্মহত্যা করার চেষ্টা করছে, বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে, রেল লাইনের নিচে গিয়ে মাথা ঠুকরে মারা যাচ্ছে। এই সভ্যতাগুলো কিভাবে আজকে আসলো? ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, মিডিয়ার অকল্যাণে, ফেসবুক ইউটিউবের কল্যাণে আজকে আমাদের সামনে এই বিষয়গুলো ওপেন হয়ে গেছে, যে কারণে আজকে আমরা আমাদের এই জীবনকে বিলিয়ে দিতে আমরা কোনটা বোধ করছি না। এভাবে আমরা আমাদের জীবনকে, যুব সমাজকে নষ্ট করে ফেললাম। সম্মানিত উপস্থিতি, তো এই বিষয়গুলো আজকে আমাদের সমাজে বাস্তবভাবে সংগঠিত হচ্ছে। এবং ইহুদি এবং খ্রিস্টানদের আরো একটা চক্রান্ত হলো খুবই সুচারুরূপে আপনার এবং আমার মাঝে এই গান বাজনার প্রসার এবং প্রচার চালানো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছিল, তিনি যদি রাস্তাঘাটে গান বাজনা শুনতে পেতেন, হাদিসে এসেছে নাহা আনিত তরিক, তিনি রাস্তা থেকে সরে যেতেন এবং তার দুই শাহাদাত আঙ্গুলিকে কানের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতেন, ঢুকিয়ে দিয়ে যাতে করে গানের শব্দ তার কানে না পৌঁছায়, তিনি তার কানে এই আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় যাওয়ার চেষ্টা করতেন। সাহাবীদের আমল ছিল এরকম, তাবিঈনদের আমল ছিল এরকম, আমরা বড় বড় ওলামায়ে কেরামকে দেখেছি এরকম। কিন্তু আপনার আমার ছোট ছোট বাসমান বাচ্চারা, আমাদের ছেলে মেয়েরা, তারাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারাও তো তার সুপারিশের কামি, তারাও তো তাকে ফলো করার চেষ্টা করছে। তাহলে সেই নবীর উম্মত হয়ে তারা আজকে একই কানে গান বাজনা বাদ্যযন্ত্র যাতে ভালোভাবে শোনা যায় সে কারণে হেডফোন ইউজ করে, ইয়ারফোন ইউজ করে গান বাজনা বাদ্যযন্ত্রের তালে তালে সে রাস্তাঘাট পাড়ি দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই সভ্যতা, এই সংস্কৃতি আমার আপনার ছেলে মেয়ে আজকে কোথায় পেল? এই সংস্কৃতি তো ইসলামের সংস্কৃতি হতে পারে না, এগুলো তো মুসলিমদের কালচার হতে পারে না। আজকে আমি আপনি পৃথিবীর সমস্ত নবীর একটি চিরচারিত সুন্নাহ হলো আফুল লোহা, দাড়িকে ছেড়ে দেওয়া, দাড়িকে লম্বা করা। পৃথিবীর যত নবী এসেছেন সমস্ত নবীর সুন্নাহ হলো দাড়িকে লম্বা করতে হবে, ছেড়ে দিতে হবে। কিন্তু আজকে আমাদের মাঝে এমন কালচার এসে গেল যে আমাদের সকালবেলা ঘুম ভাঙতে দেরি হয়, দাড়িকে চেঁচে কেটে ফেলে নর্দমায় ফেলে দিতে আমরা দেরি করি না। এমন হয় আমাদের অফিসে যেতে দেরি হয়,
কিন্তু অফিসে যাওয়ার আগে দাড়িকে কামিয়ে চেঁচে নিজেকে 30 বছরের স্মার্ট বানিয়ে দেওয়ার এই কুঅভ্যাসটা আজকে আমরা ছাড়তে পারি না, বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, 2-3 বেলা খাবার খাইতে আপনি বলেন, কিন্তু প্রতিদিন আপনি আপনার এই সুন্নতি লেহিয়া, এই দাড়িকে আপনি কেটে নর্দমায় ফেলে দিতে আপনি ভুল করেন না। অথচ এটাও তো সংস্কৃতি, এটাও তো সভ্যতা হিসাবে আপনি গ্রহণ করলেন। তাহলে এই সভ্যতার পেছনে, এই সংস্কৃতির পেছনে কি আপনাকে উৎসাহ দিল যে আপনি এইভাবে এই সভ্যতাকে গ্রহণ করেছেন? আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে ইসলামী নিয়ম হলো যে আমাদের মা বোনেরা তাদের পরনের কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পরবেন, আর পুরুষদের নিয়ম হলো তারা তাদের কাপড়কে টাকনুর ওপরে রাখার চেষ্টা করবেন। কিন্তু ইসলামী এই অনুশাসন, ইসলামী এই বিধানকে আজকে পুরোপুরি উল্টিয়ে দেওয়া হলো কিভাবে? নারীরা যত উপরে তুলতে পারে, তাদের গোপনাঙ্গগুলো দেখাতে পারে, এবং পুরুষরা যত নিচে নামাইতে পারে। এই সভ্যতা, এই কালচার, এই অনুশাসন আপনি কোথায় পেলেন? বা এই সভ্যতা কিভাবে আমাদের মাঝে অনুপ্রবেশ ঘটলো? সম্মানিত উপস্থিতি, এগুলো সবগুলোই মিডিয়ার অকল্যাণ, এগুলো সবগুলোই এই মিডিয়ার মাধ্যমে মানুষের দেখা দেখি, পশ্চিমাদের দেখা দেখি, অবিধর্মীদের দেখা দেখি আমরা এগুলো করার চেষ্টা করছি। অথচ এগুলো আমাদের করা কখনোই উচিত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিষয়গুলো আমাদেরকে বুঝে সঠিক ইসলাম, সঠিক আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সার্বক্ষণিক কাজে ইহুদিদের বিরোধিতা করে গেছেন, ইহুদিদের মুখালাফাত করে গেছেন, যার প্রমাণ আমরা কিছু হাদিস থেকে নেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুহুন, ইহুদ এবং খ্রিস্টান তারা তাদের দাড়িকে রাগায় না। ফাখালিফুহুম, সুতরাং তোমরা তাদের বিপরীত করার চেষ্টা করো, অর্থাৎ তোমরা দাড়িতে মেহেদি লাগিয়ে রঙিন করাও, রাঙিয়ে দেওয়ার চেষ্টা করো। ইসলামের নিয়ম হলো যে আপনি দাড়িকে লম্বা করবেন। দাড়িকে কোনো মানুষ যদি সাদা রেখে দেয় তাহলে ইসলাম নিষেধ করেনি, বা তার যে পাপ হয়ে যাবে বিষয়টা এমন নয়, বা সে ইসলামের বিধান লঙ্ঘন করলো বিষয়টা এমন নয়। বরং হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি তাওহীদের উপরে থেকে দাড়িকে সাদা করে ফেলে, সঠিক ইসলামের উপরে থেকে দাড়িকে সাদা করে ফেলেছে এবং এর উপরে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কবরের শাস্তি দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। দাড়িকে সাদা রাখতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই যে অনেক বিধর্মীরাও দাড়ি রেখে দিচ্ছে। ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ দাড়ি রাখে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ইন্ডিয়ার দেখবেন খেলোয়াড়গুলো যারা, এরপরে আরো বড় বড় লোকজন যারা আছে, সবাই দাড়ি রেখে দেওয়ার চেষ্টা করছে, তারা দাড়ি রাখে। কিন্তু আমাদের দাড়ি আর তাদের দাড়ির মধ্যে পার্থক্য কি? সেটা হলো যে তাদের দাড়ি সাদা হয়ে গেলে ওরা সাদাই রেখে দেয়, আর আমরা আমাদের দাড়ি সাদা হয়ে গেলে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং এটি একটি সুন্নাহ। চেষ্টা করবেন এ কারণে ইহুদিদের মুখালাফাত করার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূক্ষ্ম বিষয়টাতেও তিনি মানুষদেরকে সচেতন করে দিয়ে গেছেন যে ইহুদি খ্রিস্টান তারা তো বিরোধিতা করে না, তারা তো মেহেদির খিতাব লাগায় না, সুতরাং তোমরা কি করবা? দাড়ি সাদা হয়ে গেলে সেটাকে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করবা। তবে সাবধান থাকতে হবে, দাড়ি এবং চুলে কখনো কালো কলপ ব্যবহার করব না। সুনান আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ দাড়িতে যদি কালো কালি ব্যবহার করে, হিজাব ব্যবহার করে, লা ইয়াজিদু রিহাল জান্নাহ, ওই ব্যক্তিরা জান্নাতের সুঘ্রাণ পাবে না কোনদিন। জান্নাতে যাওয়া পরের কথা, জান্নাতের আশেপাশে থাকলে যে গন্ধ পাওয়া যাবে এমন গন্ধ তারা পাবে না, আশেপাশেও থাকতে পারবে না। যারা 60-70 বছর হয়ে গেছে এরপরও নিজেকে যুবক প্রমাণিত করার জন্য, বয়স কম দেখাবে এটা প্রমাণ করার জন্য দাড়িতে কালো কালি, কালো কলপ ব্যবহার করছে, এরা অবশ্যই ভুল পথে রয়েছে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং দাড়ি সাদা হয়ে গেলে যদি আপনি মেহেদি লাগিয়ে দেন তাহলে এক, সুন্নাহ আদায় হবে, আর দুই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিপরীত করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে বিপরীত করার কারণে আপনি অটোমেটিক একটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তায় এক ইহুদিকে জিজ্ঞেস করলেন যে তোমরা 10 মুহররম কেন সিয়াম রাখছো? তখন ইহুদি বললেন যে আমরা সিয়াম রাখছি, আপনি জানেন না কেন? হাযা ইয়াউমুন আযীম, আজকে তো একটা মহান দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আজকের এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। কোথায়? ওই যে নীল সমুদ্রে, নদীতে, যেখানে পিছনে ফিরআউন ধাওয়া করলো, ডানে বামে পাহাড় পর্বত, পালানোর কোনো রাস্তা নেই, পেছনে ফিরআউনের বিশাল বাহিনী, সামনে বিশাল সমুদ্র। এমত অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবলের লোকেরা বলতে লাগলো, ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো আজকে বিপদে পড়ে গেলাম। পেছনে ফিরআউনের বিশাল বাহিনী, ডানে বামে বিশাল বিশাল পাহাড় পর্বত, এই 3 রাস্তায় যাওয়ার কোনো পথ নেই। সামনে যে পালাবো, সামনেও তো বিশাল সমুদ্র, রাস্তা নাই আমাদের পালানোর মতো। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে একটা রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। এই কথা বলতে আল্লাহ তাআলা বললেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, আমি মূসা আলাইহিস সালামকে ওহী করলাম, মূসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে একটা আঘাত করো। তাতে কি হলো? আঘাতের কারণে সমুদ্রের মাঝখানের পানি দুদিকে দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, আর ফিরআউন ওখানে ডুবে মরলো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদি এইটাই চেষ্টা করছিল বলা, যে আজকের এই দিনে 10 মুহররম মূসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, আর ফিরআউনকে ডুবে মারা হয়েছিল। ফাসামা মূসা শুকরা, মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য তিনি সিয়াম রেখেছিলেন। ফানাহনু নাসুমু, আমরাও সে কারণে সিয়াম রাখছি, যেহেতু আমরা মূসার অনুসারী। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহনু আউলা ওয়া আহাক্কু বিমূসা, তোমরা তাওরাতকে বিকৃত করে, মূসা আলাইহিস সালামের শরীয়তকে বিকৃত করে তোমরা আজকে তাদেরকে মানার চেষ্টা করছো। শোনো, আমরা মূসার সঠিক তাওহীদের উপরে আছি, আমরা মূসার ভাই, তো আমরাই বেশি হকদার মূসা আলাইহিস সালামের এই সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য। তখন আল্লাহর নবী 10 মুহররম সিয়াম পালন করা শুরু করলেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 10 মুহররম সিয়াম রাখছেন, তো ইহুদিরাও তো এই দিনে সিয়াম রাখছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সাহাবীরা তাহলে শোনো, ফাইযা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগামী বছর জীবিত থাকি, বেঁচে থাকি ইনশাআল্লাহ, তাহলে সুন্নাল ইয়াউমাত তাসিআ, 9 মুহররম সহ 10 মুহররম 2টা সিয়াম রেখে আমি ইহুদিদের মুখালাফাত, ইহুদিদের বিরোধিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে ছিলেন না, তিনি আগামী বছর পর্যন্ত বেঁচে ছিলেন না, তিনি মারা গিয়েছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন। কিন্তু তার এই বিধান, তার অমীয় বাণী আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে ইসলামী কোনো বিধান এইটা পালন করতে গিয়ে আল্লাহর নবী সতর্ক থেকেছেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাচ্ছে কিনা, ইহুদিদের সাথে মিলে যায় কিনা, সেখান থেকে তিনি বেঁচে থাকার চেষ্টাতেই আমরা মাসুরার যে সিয়াম রাখি 2টা হয় 9-10, না হলে 10-11, 2টা রাখার চেষ্টা করি তাদের মুখালাফাত, তাদের বিরোধিতা করার জন্য। সম্মানিত উপস্থিতি, ইসলাম এই জায়গাতেও আপনাকে তাদের বিরোধিতা শিক্ষা দিয়েছে। এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ বাস্তবায়ন করি, সেটা হলো সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান, এই দ্বীন ইসলাম ততদিন বিজয়ী থাকবে, ততদিন পর্যন্ত অটল থাকবে সত্যের উপরে, ততদিন পর্যন্ত সাহায্য প্রাপ্ত হবে, মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ ইফতারের সময়ে হওয়ার সাথে সাথে ইফতার করে নেবে। সতর্কতা বশত 2-3 মিনিট লেট করে নয়, সতর্কতার জন্য সূর্যাস্তের 2-3 মিনিট পরে নয়,
সূর্য ডোবামাত্র ইফতার করে ফেলবে যতদিন, ইসলাম বিজয়ী থাকবে ততদিন। এটা ইসলামের বাণী। কারণ ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, আল্লাহর নবী বলে দিলেন ইহুদি এবং খ্রিস্টানদের নীতি হলো তারাও সিয়াম রাখে আমরাও রাখি, তারাও রোজা রাখে আমরাও রাখি, কিন্তু তাদের রোজা আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো আমরা সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেই, আর তারা সতর্কতা বশত 2-4-5 মিনিট দেরিতে ইফতার করে নেয়। এটাই হলো পার্থক্য। তাহলে এই জায়গাতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইসলাম আপনাকে সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে আমরা ইহুদিদের বিরোধিতা করতে পারি, কিভাবে আমরা ইহুদিদের মুখালাফাত করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই যে সালাতের জন্য আপনারা এসেছেন, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই সালাতের জন্য মুয়াজ্জিন সাহেব দীপ্ত কণ্ঠে আজান দেন। এই আজানের শব্দ শুনে আপনারা সালাতে চলে আসেন। এই আজান কিন্তু ইসলামের সূচনা লগ্নে ছিল না। ইসলামের শুরুতে আজানের প্রচলন কিন্তু ছিল না। কি ছিল তাহলে? সাহাবীরা পরামর্শ করছিলেন, আল্লাহর নবী বলছিলেন যাকারুন নার ওয়ান নাকুস, কিভাবে মানুষকে নামাজের দিকে ডাকা যায়, আহ্বান করা যায়। কেউ কেউ প্রস্তাব দিল অনেক উঁচুতে আগুন জ্বালানো হবে, কেউ কেউ প্রস্তাব দিল আন-নাকুস, ঘন্টা বাজানো হবে, শব্দ করা হবে, সাইরন বাজানো হবে। কেউ কেউ বলছিল যে না, এভাবে হবে না, আমাদেরকে আগুন জ্বালাতে হবে, না হলে ঘন্টা জ্বালাতে হবে, না হলে চিৎকার চেঁচামেচি করে কোন একটা মাধ্যম দিয়ে মানুষকে সালাতের প্রতি নিয়ে আসতে হবে। এইগুলো বলার পরে আবার আলোচনায় এটাই উঠে আসলো ফাযাকারুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই যে ঘন্টা বাজানোর বিষয়টা, এরপরে সিঙ্গা বাজানোর বিষয়, বাঁশিতে আওয়াজ ফুৎকার দেওয়ার বিষয়, এগুলো হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের কাজ, এগুলো তারা করে থাকে। আগুন জ্বালানো কেন জানি অগ্নি পূজক মাজুসিদের মতো হয়ে যাচ্ছে। তখন এই বিষয়গুলো পর্যালোচনা করে এগুলোকে প্রত্যাখ্যান করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে একাধিক সাহাবীকে এক রাত্রিতে আযানের শব্দগুলো স্বপ্নে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে ইবনে আব্দুর রাব্বি একজন সাহাবী, তিনি আযানের শব্দগুলো শুনতে পেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও স্বপ্নে দেখেছেন, একাধিক সাহাবী একই স্বপ্ন দেখেছেন আযানের শব্দগুলো। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে দেওয়া হলো, বিলাল, এতক্ষণ যে আগুন জ্বালানো, উঁচুতে কোনো কিছু আগুন রাখা, সিঙ্গা বাজানো, ঘন্টা ধ্বনির শব্দ করা, এগুলো তো ইহুদি খ্রিস্টানদের কাজ, তো আমরা এগুলো করতে পারি না। মনে রেখো আইয়াশফাআল আযানা ওয়া আইয়ুতিরাল ইকামা, ইসলামী হুকুম চালু হয়ে গেছে। সেটা হলো 2 বার করে জোর জোর শব্দে তুমি আযান দিয়ে দাও, আর বেজোর শব্দে তুমি ইকামাত দিয়ে দাও। এর মাধ্যমে আমরা মানুষকে চিরচারিত নিয়ম কিয়ামত পর্যন্ত, পৃথিবী যতদিন অব্যাহত থাকবে, মানুষকে আমরা সালাতের প্রতি এভাবে আহ্বান করতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে মিলে যাচ্ছে বিধায় কোথায় তার বিরোধিতা করার চেষ্টা করলেন, কোথায় তার থেকে আলাদা রাখার চেষ্টা করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি দিতে পারতেন না? ঘন্টা বাজিয়ে আজকে স্কুল কলেজে ছাত্রদেরকে ডাকা হচ্ছে না, তো সেই রকম ঘন্টা বাজানোর বিধান তো সালাতেও দিতে পারতেন। উঁচু জায়গায় আগুন জ্বালিয়ে মানুষকে সালাতের দিকে ডাকতে পারতেন। বাঁশি বাজিয়ে মানুষকে সালাতের প্রতি ডাকা হতো। বাঁশি বাজিয়ে খেলোয়াড়দের খেলা শুরু করা হয়, বাঁশি দিয়ে খেলোয়াড়দের খেলা শেষ করা হয়, বাঁশি দিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করা হয়, দৌড় প্রতিযোগিতা বাঁশির মাধ্যমে শেষ করা হচ্ছে। তো একটা বড় বাঁশি সেট করলে কি সমস্যা হতো? আপনাদেরকে সালাতে ডাকা হতো, চলে আসতেন, আবার বাঁশি বাজানো হলে আপনারা চলে যেতেন। কই, আল্লাহর নবী তো এই অনুশাসন গ্রহণ করেননি, ইসলাম তো এগুলো দেয়নি। ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে, এমন সুন্দর আযানের সিস্টেম করে দিলেন যে মুয়াজ্জিনের জন্য এত ফজিলত যে তার আযানের শব্দ যতদূর যাবে তার জন্য ততদূর পর্যন্ত ক্ষমা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য 6-7 বছর বা তার চেয়ে বেশি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে,
তো তার জন্য আল্লাহ তাআলা বিশেষ শান্তির ব্যবস্থা রেখেছেন। মুয়াজ্জিনদের গলা কিয়ামতের মাঠে লম্বা থাকবে, জিরাফের মতো লম্বা থাকবে। আল্লাহর নবী দেখেই চিনতে পারবেন এরা আমার উম্মতের মুয়াজ্জিন। শুধু মুয়াজ্জিন নয়, মুয়াজ্জিনের আযান শুনে যারা এই আযানের জবাব দিয়ে এরপরে দুরূদ ইব্রাহিম পড়ে একটা দোয়া আছে আযানের পরের দোয়া, এটা যারা পাঠ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আযানের জবাব দিয়ে আযানের পরের দোয়া কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে তার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে আযান কেন্দ্রিক এতগুলো ফজিলত, আযানকে নিয়ে এতগুলো হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত সুন্দর সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে, তাও আবার ইহুদিদের প্রোটেক্ট করে ইহুদিদের বিরোধিতা করার পর। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে ইসলাম আসলে চেষ্টা করেছে সব জায়গাতেই একটা পিওর ধর্ম, একটা পিওর আদর্শ, একটা পিওর অনুশাসন, একটা সুন্দর কমপ্লিট একটা ইসলামী জীবন ব্যবস্থা আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি আপনি কই তা তো চেষ্টা করছি না। যত বাহিরের বিষয়গুলো আছে ইহুদি খ্রিস্টান থেকে আমরা নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, একটু সতর্ক সাবধান আমাদেরকে হতে হবে। মিডিয়ার প্রতি এত উদ্বুদ্ধ আপনি হবেন না। মিডিয়ার অকল্যাণে আপনার ছেলে মেয়ে আজকে যেভাবে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে গেছে, যে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন তাকে ভারত আসার আগে আপনি দিয়ে দিয়েছেন, একটা বয়স হওয়ার বোঝার আগেই আপনি তার মধ্যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছেন। সে যে দুনিয়াবি কোন কার্যকলাপে লিপ্ত হয়ে গেল, আজকের বাংলাদেশি মিডিয়াগুলো বলেন, অন্যান্য বিদেশি মিডিয়াগুলো বলেন, সবগুলো মিডিয়ার কাজ হলো একটাই কিছু ফোকাস করা, সেটা হলো ইসলাম বিরোধী কৃষ্টি কালচার গুলো, পশ্চিমাদের সেই নিয়ম নীতিগুলো কিভাবে আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে, কিভাবে আপনাকে এইগুলো মেনে চালানো যাবে, কিভাবে আপনাকে এগুলো বারবার দেখানোর মাধ্যমে আপনার চোখের সামনে স্পষ্ট করে দেওয়া যাবে। আর ঠিক ছেলে মেয়েরা ওইটাই গ্রহণ করার চেষ্টা করছে। তারা আজকে মসজিদ মুখী নয়। আজকে মসজিদে অধিকাংশ মানুষ 30-40-এর ওপর থেকে নিয়ে শুরু হয় আসা। তাহলে আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের যুবকরা, আমাদের ছেলেরা, আমাদের কিশোররা তারা আজকে কোথায়? তারা রাস্তার অলিতে গলিতে বসে মদ্যপানে লিপ্ত, কিশোর গ্যাংয়ে লিপ্ত। তারা আজকে অন্যায় জুলুম চাঁদাবাজিতে লিপ্ত। তারা এক জায়গায় আড্ডা দিয়ে বসে থেকে গেমের নামে সেই ভয়াবহ মারাত্মক জুয়াতে লিপ্ত। তাহলে এই আদর্শ থেকে আপনি কবে তাকে বুঝাবেন? এই কারণে প্রত্যেক পিতামাতার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনার সন্তানকে যথার্থ মনিটরিং আপনি করুন। আপনার সন্তানকে যথার্থভাবে মনিটরিং করার চেষ্টা করুন, তাকে দেখাশোনা করার চেষ্টা করুন। শুধু বাবা জন্ম দিলেই বাবা হওয়া যাচ্ছে না, তাকে সার্বক্ষণিক দেখভাল করতে হবে, তার পেছনে লেগে থাকতে হবে, বাবা হিসাবে তাকে সময় দিতে হবে। জীবনের বেশিরভাগ সময়টা আপনি সন্তানকে না দিয়ে বাহিরে কাটিয়ে দিচ্ছেন। এই সন্তান কখনোই আপনার মতো সুন্দর আদর্শের হতে পারবে না। সন্তান কার থেকে আদর্শ শিখবে? আপনি যদি তাকে সুন্দর আদর্শ শিক্ষা না দেন, তাহলে মা যদি তাকে সুন্দর আদর্শ শিক্ষা না দেয়, তাহলে এই সন্তান ভয়াবহ রূপরেখার সামনে পড়ে যাবে, ইসলাম বহির্ভূত কাজে লিপ্ত হয়ে যাবে। সুতরাং সন্তানের সাথে কখনো বাবার মতো, কখনো বন্ধুর মতো, কখনো শিক্ষকের ভূমিকার মতো ভূমিকা আপনাকে রাখতে হবে। এই কথাগুলো মনে রাখবেন। সন্তানদেরকে মসজিদমুখী করুন, মাদ্রাসামুখী করুন, সন্তানদেরকে কোরআনের তালিম দেওয়ার চেষ্টা করুন, সুন্নাহগুলো শেখানোর চেষ্টা করুন, সাথে মসজিদে নিয়ে আসার চেষ্টা করুন। তা না হলে আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতি চলমান থাকলে অদূর ভবিষ্যতে আমার এবং আপনার সন্তান কাউকে আমরা মানুষ করতে পারবো না, কাউকে আমরা ভালো পাবো না। সবাইকে অমানুষদের কাতারে আমরা পেয়ে যাব। নেশাখোর, মদ্যপ, চাঁদাবাজি, জুলুমকারী, নির্যাতনকারীদের কাতারে, অপরাধীদের কাতারে, স্মাগলারদের কাতারে আমরা সন্তানকে পেয়ে যাব। যেটা বর্তমানে দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা আজকে অনৈসলামিক কার্যকলাপে যেভাবে লিপ্ত, না জানি অদূর ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। যদি আমি আপনি সচেতন না হই, যদি কোরআনমুখী শিক্ষা বাস্তবায়ন না করি, যদি ইসলামী অনুশাসন বাস্তবায়ন না করি, পিতা হিসাবে পিতার যোগ্য ভূমিকা যদি না রাখতে পারি, তাহলে আমাদের সামনের বাচ্চাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। সুতরাং আমাদের নিজেদেরকেও চেষ্টা করতে হবে, বাচ্চাদেরকেও চেষ্টা করাইতে হবে
ইসলামী আদর্শ ফলো করার এবং অন ইসলামিক যত কৃষ্টি কালচার আছে সবগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে বিষয়গুলো আজকের খুতবা থেকে মেনে চলার আপনি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, যা কিছু বর্জন করার আল্লাহ আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আজকে আমাদের বাংলাদেশ অত্যন্ত ভয়াবহ বিপদের মধ্যে চলে গেছে। ইহুদি খ্রিস্টানদের দেওয়া সেই আদর্শগুলোকে সুচারুরূপে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপপ্রচেষ্টা চালানো হচ্ছে। আল্লাহ খাস করে আপনার কাছে দোয়া করছি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি থেকে এখনই রক্ষা করুন, ইসলামী আদর্শ বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعني إياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونشكره ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمرتدية والمشركين. اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المسلمين وإخواننا في فلسطين. سبحانك ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.